আমরা রেডি। নমস্কার, আমরা এই মুহূর্তে পড়ে গেছি পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা, মন্তেশ্বর ডাক্তার গৌর মোহন রায় কলেজে। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি ভোটকর্মীদেরকে। ভোটকর্মীরা ইতিমধ্যে বেরোবার পথে প্রত্যেকটা বুথে বুথে ভোটকর্মীরা যাবে, যেহেতু আগামীকাল সোমবার 13ই মে এই লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। দিদি, আপনার কোথায় পড়েছে? আমার ভাগড়ায় পড়েছে, এখন জানতে পারলাম। এখন আমি জিনিসপত্র কিছু কালেক্ট করিনি, এসেছি, সাইনটাও করিনি, এই মাত্র এলাম। তো আমার প্রিসাইডিং অফিসারের মাধ্যমে জানতে পারলাম যে ভাগড়ায় পড়েছে। ইতিমধ্যেই পেয়ে গেছি প্রিসাইডিং অফিসার আমাদের সামনে রয়েছেন। উনি বুথের সমস্ত মালপত্র নিয়ে ইতিমধ্যেই রওনা দেবেন বুথের দিকে, যেহেতু আগামীকাল 13ই মে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। দিদি, আপনার কত নম্বর বুথ? আমার হচ্ছে যে রুম নাম্বার 4, ভাগড়া হাই স্কুল। আমাদের পোলিং স্টেশন হচ্ছে 110। আপনি কি বুথের মালপত্র পেয়েছেন? না, এখন আমার পোলিং যারা আছে তারা এখনো সব এসে উপস্থিত হয়নি, এলেই আমরা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে আগামীকাল অর্থাৎ 13ই মে যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, সেই নির্বাচনের প্রস্তুতি পর্ব এবং হচ্ছে মন্তেশ্বর ডাক্তার গৌর মোহন রায় কলেজ থেকে সমস্ত ভোটের সবকিছু সরঞ্জাম এবং সবকিছু ভোটিং মেশিন থেকে শুরু করে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে প্রত্যেকটা বুথের কর্মী থেকে শুরু করে ইতিমধ্যেই সকলেই হাজির হয়ে গেছেন। দাদা, আপনার নাম? মলয় কুমার দাস। আপনি কোথায় সেন্টার পড়েছেন? 105 ছিগড়া ভাগড়া মুলগ্রাম অঞ্চল। হ্যাঁ হ্যাঁ, আপনারা ইতিমধ্যে শুনলেন, এক দাদার সঙ্গে আমাদের দেখা হলো। ভাগড়া মুলগ্রাম অঞ্চলে ওনার বুথে পড়েছে, ঝিগড়া বুথে 105 নম্বর বুথ, যেহেতু ঝিগড়া ভাগড়া মুলগ্রাম অঞ্চল। সেই প্রস্তুতি পর্বের মধ্যে আপনারা প্রস্তুতি পর্ব এবং ভোট কর্মীরা ইতিমধ্যেই পুছিয়ে গেছে। তো ভোট কর্মী হাজির হয়েছে, আমরা দেখাবো ইতিমধ্যে একটু ভিতর দিয়ে গিয়ে। যেসব ভোট কর্মীরা আপাতত যেসব ভোট কর্মীরা রয়েছেন এবং এখানে পুছিয়ে গেছেন, তারা নিজে দায়িত্ব অনুযায়ী নিজের মাল এবং সরঞ্জাম নিয়ে নেওয়ার জন্য যে প্রস্তুতি পর্ব নির্বাচন কমিশনের যে নিয়ম এবং নীতি এবং নিষ্ঠার মধ্যে দিয়ে পড়ে, সেই সবকিছু ব্যবস্থাপনার মধ্যে দিয়ে, কঠোর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আগামীকাল নির্বাচন শুরু হতে চলেছে। আর এই পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন মন্তেশ্বর ডাক্তার গৌর মোহন কলেজ থেকে সমস্ত সবকিছু বুথ কর্মী এবং ভোটিং মেশিন থেকে শুরু করে এইখান থেকে প্রত্যেকটা বুথে বুথে পৌঁছাবে বলে আমরা ইতিমধ্যেই জানতে পারছি। দাদা, আপনার নাম? আমার নাম বংশীবদন ঘোষ। আপনার কত নম্বর বুথে পড়েছেন? 42 পোলিং স্টেশন, ধেনুয়া। আচ্ছা, তাহলে আপনি কি ভোটের সমস্ত সবকিছু ভোটিং মেশিন থেকে শুরু করে মালপত্র পেয়েছেন? না, এখনো তুলিনি, কারণ আমার সমস্ত পোলিং পার্সোনাল এখনো এসে পৌঁছায়নি, সেই জন্য এখনো আমরা মালপত্র তুলি। পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন মন্তেশ্বর গৌর মোহন কলেজের মধ্যে থেকে সমস্ত ভোট কর্মীরা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং প্রায় এসে গেছে সব ভোট কর্মী এবং কঠোর নিরাপত্তা ভাবে এবং খুব শান্ত শিষ্ট ভাবে আমাদের ভোট অনুষ্ঠিত হতে চলেছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। আপনারা সেই ছবি সরাসরি লাইভের মধ্যে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন মন্তেশ্বর টিভি নিউজ এবং MBS নিউজের মধ্যে দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ভোট কর্মীকে বুথে বুথে পৌঁছে দেওয়ার জন্য যেসব গাড়ির প্রয়োজন, সেই গাড়ি ইতিমধ্যেই সব হাজির হয়ে গেছেন এবং 80% এখনকার পর্যন্ত খবর প্রায় আমাদের কাছে এসে পৌঁছেছে। 80% ভোট কর্মী এসে পৌঁছে গেছে ডাক্তার গৌর মোহন রায় কলেজের মধ্যে। আমরা সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি মন্তেশ্বর টিভি নিউজ থেকে শুরু করে এবং MBS নিউজের পর্দার মাধ্যমে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি। আপনারা দেখছেন ইতিমধ্যেই যে সমস্ত ভোট কর্মীরা বুথে বুথে যাবেন, সেই সমস্ত ভোট কর্মীরা প্রিসাইডিং অফিসার ও অন্যান্য স্টাফরা সহ সেই সব জিনিসপত্র বুঝে নেওয়ার জন্য অতি আগ্রহের মধ্যে রয়েছেন ডাক্তার গৌর মোহন রায় কলেজের মধ্যে। মন্তেশ্বর টিভি নিউজ ও MBS নিউজের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ।